নমস্কার। ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা ভালো আছেন। একটা সময় আমরা পেরিয়ে এসেছি যখন কোভিড-19 মহামারী যখন সারা বিশ্ব জুড়ে ভয়ানক আকার ধারণ করেছিল, সেই সময়টা কিন্তু আমরা অতিবাহিত করে এসেছি। আর সেই সময় আমাদের কাছে একটি যে ভ্যাকসিন সবথেকে বড় ভূমিকা পালন করেছিল সেটি ছিল কোভিশিল্ড। আর সেই কোভিশিল্ড ভ্যাকসিন আমরা প্রায় কিন্তু মানুষ নিয়েছি, শুধু একবার নয় দুবার, দুইটি ডোজের মাধ্যমে আমরা কিন্তু ভ্যাকসিনের ডোজ কমপ্লিট করেছি। হয়তো আপনিও করেছেন। আমাদের ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের মানুষ এই কোভিশিল্ড ভ্যাকসিন কিন্তু নিয়েছেন। তো সেই কোভিশিল্ড ভ্যাকসিনের ইদানিং একটি খবর বেরোনোর পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যে হয়তো জেনে ফেলেছেন যে কোভিশিল্ড ভ্যাকসিনের মধ্যে কি কি সাইড ইফেক্ট মানুষদের মধ্যে দেখা দিচ্ছে। কোভিড-19 থেকে বাঁচার জন্য আপনি যেমন কোভিশিল্ড নিয়েছিলেন, আমিও তেমনি নিয়েছিলাম। সেই কোভিশিল্ড ভ্যাকসিনটা কিন্তু একটা সময় আমাদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিল যে সাধারণ মানুষের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য এই কোভিশিল্ড ভ্যাকসিনটি করোনা মহামারীকে প্রতিহত করতে পেরেছিল। আর সেই প্রতিহত করা কোভিশিল্ড ভ্যাকসিনটির এখন কিন্তু সাইড ইফেক্ট ধরা পড়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ভাবতে পারছে না কি করবে আর কি করবে না, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। এখন কিন্তু গবেষণা চলছে, বৈজ্ঞানিকরা অনেক চিন্তা ভাবনা করছেন এর সাইড ইফেক্ট আর কি কি দেখা দিতে পারে এবং কিভাবে মানুষের এই রোগগুলো থেকে মানুষকে প্রতিহত করে জীবন বাঁচিয়ে তোলা যেতে পারে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো যে কোভিশিল্ড ভ্যাকসিনের ফলে আমাদের শরীরে কি ধরনের সাইড ইফেক্ট দেখা দিতে পারে এবং তার থেকে কিভাবে আপনি রক্ষা পাবেন এবং কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার কোভিশিল্ডের সাইড ইফেক্ট হয়েছে কিনা। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আমি আপনাদের কাছে জানাবো, তাই সেই জন্যই বলবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও নিয়ে আমি প্রায় আমার চ্যানেলে চলে আসি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। অ্যাস্ট্রাজেনেকা ফার্মা যে বিদেশি কোম্পানিটি প্রথম কোভিশিল্ড বানিয়েছিলেন, কোভিশিল্ড নেওয়ার পরে ব্লাড ক্লট হওয়ার একটা রেয়ার সাইড ইফেক্টের কথা তারা ব্রিটিশ আদালতে স্বীকার করে নিয়েছেন, যেটি টিটিএস থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম। আর এই বিষয়ে কিন্তু সারা বিশ্ব জুড়ে খুবই রিসার্চ চলছে। এই কোভিশিল্ডের ফলে যে সাইড ইফেক্ট হচ্ছে কিভাবে মানুষদের শরীরে, সেটা জানানোর জন্য কিন্তু সম্ভব রিসার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে এবং বিভিন্ন গবেষণার তথ্য নিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সেগুলো মনোযোগ সহকারে শুনবেন। আমরা প্রায় প্রতিটি মানুষ কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলাম, প্রথম পর্যায়ে একবার এবং কমপ্লিট ডোজটি করার জন্য আমরা দুইবার ভ্যাকসিনটি কিন্তু নিয়েছি। আর এই ভ্যাকসিন নেওয়ার সময় দেখুন অনেক মানুষের মধ্যে কিন্তু দেখা দিয়েছিল বিভিন্ন ধরনের গা হাত পা ব্যথা, জ্বর, মাথা ব্যথা বা ডায়রিয়া, এই ধরনের কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় সিমটম কিন্তু দেখা দিয়েছিল। এই টিটিএস ব্যাপারটা কিন্তু একটু ভয়ানক। এই টিটিএস ব্যাপারটিকে যদি আমি একটু সহজ করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমাদের শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আমরা সাধারণত জানতাম যে অনুচক্রিকা আমাদের শরীরে রক্ত জমাট বাঁধানোর জন্য দায়ী থাকে। দেখুন কিছু মানুষের মধ্যে দেখা দিয়েছে যে কারোর পায়ে রক্ত জমে যাচ্ছে, কারোর ব্রেনের মধ্যে, কারোর হার্টের মধ্যে, কারোর ফুসফুসের মধ্যে। আর এর থেকে যে বিষয়টা হচ্ছে কারোর হার্ট অ্যাটাক হচ্ছে বা কারোর ব্রেন স্ট্রোক হচ্ছে। এবার আমি আপনাদেরকে বলবো যে টিটিএস হলে আপনারা কিভাবে বুঝতে পারবেন, তার লক্ষণগুলো কি। প্রথমত মানুষ দিশেহারা হয়ে যায়, মানে ঠিকঠাক বুঝে উঠতে পারে না কি করছে না কি করছেন না। তারপরে দেখুন অনেকের পা ফুলে যায়, খুব পেটে ব্যথা করে, আর তার সাথে সাথে প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হতে শুরু করে, সেই সঙ্গে সঙ্গে মুখ বেঁকে যায় বা কথা বলতে গিয়ে কথা জড়িয়ে যায়। এই ধরনের সিমটমগুলো কিন্তু টিটিএস হলে দেখা যায়। আর যদি এইরকম কিছু আপনার সাথে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একেবারেই ভয় পাবেন না। আর এগুলো হলেই যে আপনার টিটিএস হয়েছে এমনটা আপনি ভাববেন না। সঙ্গে সঙ্গে ডক্টরদের পরামর্শ নেবেন এবং ডক্টরদের চিকিৎসার উপর আপনি ভরসা রাখবেন, একেবারেই আতঙ্কিত হবেন না। আর টিটিএস হলেই যে মানুষ মারা যায় বা এটা ভয়ানক অসুখ, এরকমটা ব্যাপার নয়। কিন্তু সাধারণ মানুষদের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু বেশি ক্যাওয়াস সৃষ্টি হয়, আর তার ফলে কিন্তু মানুষের হার্ট দুর্বল হয়ে যায়। আর যার মধ্যে এই ধরনের সিমটম দেখা যায় বা অসুস্থ বোধ করেন, তিনি প্রথমেই ভেবে নেন তিনি মারা যাবেন। আর এই অসচেতনতা থেকেই কিন্তু বেশি অসুস্থ হয়ে পড়েন।
এই টিটিএস হলে কিন্তু একটি সঠিক ট্রিটমেন্ট রয়েছে, যে ট্রিটমেন্টটা আপনাদের ডাক্তারদের পরামর্শ মেনেই করতে হয়। আমি যেমন প্রথমেই বললাম, কোভিশিল্ড ভ্যাকসিনটা অ্যাস্ট্রাজেনেকা নামে এই ব্রিটিশ কোম্পানিটি প্রথম কোভিশিল্ড ভ্যাকসিনটি বানিয়েছিলেন। তারপরে আমাদের ভারতবর্ষে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া আমাদের ভারতবর্ষে কোভিশিল্ড বানায়। কোন ধরনের মানুষদের মধ্যে টিটিএস হওয়ার সম্ভাবনা বেশি থাকে? যিনাদের বয়স 60 বছরের নিচে তিনাদের টিটিএস হওয়ার সম্ভাবনা বেশি, এবং যিনাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে তিনাদের কিন্তু টিটিএস হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর মহিলাদের মধ্যে কিন্তু বেশি দেখা দিচ্ছে, এবং পুরুষদের মধ্যে এই টিটিএস হওয়ার শতাংশটা অনেকটাই পরিমাণ কিন্তু কম হচ্ছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া, যা সচরাচর দেখাই যায় না। টিটিএস হলে আপনি কি করে জানবেন? টিটিএস হলে সাধারণত ব্লাড টেস্ট অথবা সিটি স্ক্যানের মাধ্যমে হয়েছে আপনারা সেটা কিন্তু যাচাই করতে পারেন। সব থেকে যে গুরুত্বপূর্ণ কথাটি বলবো, আপনারা দেখুন এই টিটিএস হওয়ার ধারণাটা নিয়ে সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে কিন্তু সাধারণ মানুষ খুবই আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকেই মানুষ ভাবছেন যে আমারও হতে পারে টিটিএস। দেখুন এর শতাংশটা অনেকটাই কম। আমাদের দেশে 1 কোটিতে 6 জনের এরকম টিটিএস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, এবং বিদেশের মাটিতে লাখে 10 জনের উপর সম্ভাবনা হচ্ছে। সাধারণ মানুষদের সুবিধার্থে আমি বারবার বলছি, আপনারা কেউ আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এই ধরনের যদি কোনো সিমটম দেখা দেয় আপনারা অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট করাবেন। এবং আমি যে যে সিমটমগুলো বললাম এগুলো হলেই যে আপনার টিটিএস হয়েছে এমন ধারণা একেবারেই করবেন না। সঙ্গে সঙ্গে আপনি ডক্টরের পরামর্শ নিন, ডক্টর যে ধরনের গাইড দেবেন আপনারা সেটা মেনে চলবেন। এবং যদি আপনার মনে হয়ে থাকে টিটিএস হওয়ার সম্ভাবনা হয়েছে, আপনি ব্লাড টেস্ট এবং তার পাশাপাশি সিটি স্ক্যান করতে পারেন, তাহলে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আপনারা প্রত্যেকেই শেয়ার করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কোভিশিল্ড ভ্যাকসিনটি নিয়েছিলেন কিনা। অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, বাই বাই।